নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা দ্য হাইপারবোলা। এই হাইপারবোলা রিলেটেড যে সমস্ত থিওরেমগুলো আছে বা যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো সব আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ইলিপস অ্যান্ড হাইপারবোলা রিলেটেড যে ভিডিওটা আছে সেই ভিডিও থেকে তোমরা সমস্ত সূত্রগুলো পেয়ে যাবে। আজকে আমি যেগুলো করাবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। তো আচ্ছা, দেখো প্রথম যে অঙ্কটা লেখা আছে, ফর এ হাইপারবোলা 16x² - 9y² = 144, ফাইন্ড দ্য ফকি, দ্য ভার্টিসেস, দ্য ইসেন্ট্রিসিটি অ্যান্ড দ্য লেটাস রেক্টাম অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। তো এটা বের করতে বলেছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাইপারবোলার ইকুয়েশনটা করা আছে, কত লেখা আছে 16x² - 9y² = 144। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে x²/9 - y²/16 = 1। তার মানে আমরা বলতে পারি a = 3 and b = 4, x²/a² - y²/b² = 1। এবার দেখো, আমাকে প্রথমে কি বের করতে বলেছে না, ফোকাসটা বের করতে বলেছে। আচ্ছা, ফোকাস মানে কত? এক নম্বর অপশন আমরা ফোকাস মানে জানি কি না, +-a, 0 এই হচ্ছে ফোকাস। কারণ কি, আমরা যদি যদি আমি ওই পিকচারটা ড্র করি তাহলে আমরা দেখতে পাবো ঠিক এইরকম একটা হাইপারবোলা হবে। কারণ x²/a² - y²/b² = 0, এটাই হাইপারবোলা হয়। এখানে হচ্ছে তার ফোকাস, সেটা হচ্ছে কি না a, 0, আর বাঁ দিকে যে ফোকাসটা থাকছে সেটা হচ্ছে কত না -a, 0। তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে না +-a, 0। তার মানে ইকুয়াল টু আমরা বলতে পারি কত না +-a মানে কত 3 ইন্টু ইটা তো বের করা হয়নি, তার মানে এর মানটা বের করতে হবে। = আমরা জানি √b²/a², ঠিক আছে, √b²/a²। তার মানে কত আসছে না 1 + √b² মানে কত 16 / a² মানে 9। তার মানে যে 5/3 এটার মান হচ্ছে তাহলে 3 × 5/3 কমা দিয়ে 0। তার মানে ভ্যালুটা কত আসছে না +-5, 0। এই হচ্ছে আমার কি না ফোকাস বেরিয়ে গেল, ঠিক আছে। তো এবার আমাকে সেকেন্ড যেটা চেয়েছে সেটা হচ্ছে ভার্টিসেস। আচ্ছা, ভার্টিসেস 2 নম্বর। ভার্টিসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি না, ভার্টিসেসটা এই যে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত না a, 0, আর এই পয়েন্টের স্থানাঙ্ক কত না -a, 0। তাহলে আমরা লিখতে পারি কি না +-a, 0, এটাই হচ্ছে কিনা ভার্টিসেসের স্থানাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a মানে কত না 3 আছে, তার মানে তার ভ্যালুটা হচ্ছে কত না +-3, 0। 3 নম্বর যেটা আছে দ্য ইসেন্ট্রিসিটি। দেখো, ইসেন্ট্রিসিটি আমরা বের করে দিয়েছি অলরেডি 5/3। এবার আছে লেটাস রেক্টাম। আচ্ছা, লেটাস রেক্টাম মানে কোনটা আমি জানি, এই যে এটা হচ্ছে লেটাস রেক্টাম, উপরেরটা হচ্ছে b²/a, নিচেরটাও হচ্ছে b²/a লেন্থ। তার মানে টোটাল লেটাস রেক্টামের লেন্থ হচ্ছে কত না 2 × b²/a, 2b²/a হচ্ছে লেটাস রেক্টাম। তাহলে 2 × b² মানে কত 4 4 16 /a মানে 3, মানে হচ্ছে কত 32/3 হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী ডি এর দাগে যেটা আছে বলছে ডাইরেক্ট্রিক্স কোথায় থাকে না, এর এপাশে থাকে আর এর এপাশে থাকে, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, ডাইরেক্ট্রিক্স থেকে এর ডিস্টেন্স কত না a/e ডিস্টেন্স। আমরা জানি যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, তার মানে x = a/e, একটা ডান দিকে একটা বাঁ দিকে, তাহলে x = +-a/e। দ্যাট মিনস আমরা পাচ্ছি x = +-a মানে 3 /e মানে কত বেরিয়েছিল, e মানে ছিল 5/3, মানে কত না 5/3, তাহলে 5 আর উপরে 3 হলো। দ্যাট মিনস আমার যেটা বেরোলো সেটা হচ্ছে 5x + -9 = 0, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কি না ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আশা করি বোঝা গেল। তো নেক্সট অঙ্ক যেটা আছে সেটাতে চলে যায়। কি লেখা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ফকি আর at the points +-6, 0 and whose latus rectum is 10 units, then the axes are lying along the coordinate axis। ঠিক আছে, দেখো তো এর অ্যাক্সেস গুলো বলেই দিয়েছে কোথায় না, লাইং অন কোঅর্ডিনেট অ্যাক্সিস, অর্থাৎ কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর আছে। তাহলে আমরা একদম বলতে পারি হাইপারবোলার একটা ইকুয়েশন x²/a² - y²/b² = 1, এটা জেনারেল ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। সেখানে আমার বলে দেওয়া আছে কি না a = +-6, ঠিক আছে। আর তার মানে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কত না a² = 36। আচ্ছা, স্কোয়ার মানে কি, a² × e² মানে 1 + b²/a², ঠিক আছে, 1 + b²/a² = 36। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি a² + b² = 36, ঠিক আছে। এবার দেখো আমার এখানে কি বলা আছে, হুজ লেটাস রেক্টাম ইজ 10 ইউনিট,
আচ্ছা লেটাস রেক্টাম লেখা আছে কত 10 ইউনিট। লেটাস রেক্টাম মানে কত 2b² a ইকুয়াল টু কত লেখা আছে 10। তার মানে আমরা বলতেই পারি 2 5 10, দ্যাট মিনস b² ইকুয়াল টু আমরা দেখলাম কত না 5a। এই যে b² জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কত আসছে a² প্লাস 5a মাইনাস 36 ইকুয়াল টু 0। তার মানে দেখো তো 9 4 36, a মাইনাস 9 ইন্টু a মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে প্লাস আছে, বড় সংখ্যার কাছে প্লাস, ছোট সংখ্যার কাছে মাইনাস। তার মানে a মানে 4 আর মাইনাস 9। তাহলে এর দুটো ভ্যালু বেরোলো, একটা বেরোলো 4, একটা বেরোলো -9। আচ্ছা এর মান যদি 4 হয় তাহলে b² ইকুয়াল টু কত 20। দ্যাট মিনস b ইকুয়াল টু কত √20, মানে 2 দুগুণে 4 5 20 2√5। আর দেখো তো যদি এর মানটা -9 হয় তার মানে b² ইকুয়াল টু -45, -9 মানে 45, তার মানে এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে একদম পেয়ে গেলাম কত না এর মান হচ্ছে 4 আর বি এর মান কত না 2√5। এবার আমরা অবশ্যই ইকুয়েশনটা বের করতে পারবো x² মাইনাস y² b² ইকুয়াল টু 1। দ্যাট মিনস x² মানে 16 মাইনাস y² b² মানে 2 দুগুণে 4 5 20 ইকুয়াল টু 1। এই হচ্ছে আমার কি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা যেটা লেখা আছে কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ eccentricity equal to √3 and one of whose পক্ষে equal to 3,2 and the directrix equal to 2x plus y equal to 1। ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে ইসেন্ট্রিসিটি ই এর মানটা লেখা আছে ই ইকুয়াল টু লেখা আছে √3 এবং এস এর মানটা লেখা আছে কত না 3,2। আমাকে ধরে নিতে হবে একটা পয়েন্ট পি x, y। আর এখানে লেখা আছে কত না আমার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা লেখা আছে 2x plus y minus 1 equal to 0। তাহলে এসপি বের করব। তাহলে এসপি ইকুয়াল টু √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, মানে হচ্ছে কত x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস √y - 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম। তাহলে ইটা তো এখানে রাখলাম, ই মানে কত না ই মানে হচ্ছে √3 ইন্টু পিএম মানে হচ্ছে 2x প্লাস y - 1 ডিভাইডেড বাই √4 প্লাস 1। ঠিক আছে। আচ্ছা দেখো তো এবারে দুদিকে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে কত আসছে না x - 3 তার হোল স্কোয়ার প্লাস y - 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3/5 ইন্টু 2x প্লাস y - 1 তার হোল স্কোয়ার। তাহলে আচ্ছা দেখো তো এবার আমি কি করব না এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই, এটা a - b এর হোল স্কয়ার, এটা a - b এর হোল স্কয়ার, এটা 2 * a² + a + b + c তার হোল স্কয়ার যদি করে দিই, লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা কত আসবে না 7x² - 2y² + 12xy প্লাস 18x plus 14y minus 62 equal to 0. That is the required equation of the hyperbola. Next যেটা আছে বলছে find the equation of the hyperbola referred to its axis as the axis of the coordinate and which passes through the points 3,2 and 5 - 5,7। ঠিক আছে। তাহলে এই যে এটা বলেছে the equation of the hyperbola referred to axis as the axis of coordinate, অর্থাৎ এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর তার অ্যাক্সেসগুলো আছে, দুটো যে অ্যাক্সেস আছে তারা কোঅর্ডিনেট অ্যাক্সেস বরাবর আছে, অর্থাৎ x অক্ষ আর y অক্ষ বরাবর আছে। হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট, সে দুটো পয়েন্ট মধ্য দিয়ে পাস করেছে। তাহলে আমরা অবশ্যই আমরা এর ইকুয়েশনটা একটা জিনিসকে বলতে পারি কি না x² / a² মাইনাস y² / b² ইকুয়াল টু 1। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। ঠিক আছে। হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 3,2 and -5,7। তো সুতরাং আমি এখানে যদি মানটা বসাই তাহলে পাচ্ছি 9/a² - 4/b² ইকুয়াল টু 1। এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আর 2 নম্বর যেটা পাচ্ছি সেখানে যদি -5 বসায় তার মানে হচ্ছে কত না 25/a² মাইনাস 49/b² ইকুয়াল টু 1। আচ্ছা এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা পাবো কত না a² ইকুয়াল টু 341/45 অ্যান্ড b² ইকুয়াল টু আমরা পাবো কত না 341 ডিভাইডেড বাই 16। তাহলে এবার আমরা একদম ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারি x² / a² মানে 341, এখানে কত আসছে না 45 মাইনাস y² / b² y² এখানে লিখলাম, b² মানে কত 341 উপরে 16 ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত না 45x² মাইনাস 16y² ইকুয়াল টু 341। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কটাকে লেখা আছে না হুজ কনজুগেট অ্যাক্সিস ইজ দ্য লেন্থ অফ 11 ইউনিটস অ্যান্ড হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট -3,2। আচ্ছা কনজুগেট অ্যাক্সিস যেটা বলেছে, কনজুগেট অ্যাক্সিস মানে কি না বিটা বলেছে, বি ইকুয়াল টু কত না 11 ইউনিট আমার লেখা আছে। এবার কি বলেছে হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট -3,2। আচ্ছা বি যদি 11 ইউনিট হয়,
সরি কনজুগেট অ্যাক্সিস টু বি ইকুয়াল টু কত না হুজ কনজুগেট অ্যাক্সিস ইজ 11 ইউনিট, ঠিক আছে। তার মানে কি টু বি ইকুয়াল টু আমরা দেখে নিলাম কত লেখা আছে না 11 ইউনিট লেখা আছে। তাহলে আমরা এখান থেকে বি এর মানটা বের করতে পারবো, বি ইকুয়াল টু 11/2। এবার আমাকে বের করতে বলেছে কি না দ্য কনজুগেট ইকুয়েশনটা আমরা ধরে নেবো কত না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, দেখো তো এবারে কি লেখা আছে না পাসেস থ্রু দ্য পয়েন্ট -3, 2। আগেই মানটা বসাবো, বসিয়ে দিই, অসুবিধা কিছু নেই। আচ্ছা আগে মানটা বসিয়ে দিই, 3 থেকে 9, তার মানে একদম করে দিলাম কত না 9/a স্কোয়ার মাইনাস 2/b স্কোয়ার ইকুয়াল টু 1, 9/a স্কোয়ার মাইনাস 2/b স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি তো 9/a স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2/b স্কোয়ার, বি স্কোয়ার মানে কত না এটা 121, এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমার যেটা বেরোচ্ছে 9/a স্কোয়ার ইকুয়াল টু 121 কে 121 প্লাস 4 দুগুণে 8 মানে হচ্ছে কত এইটা সরি ভুলে গেছে গো, 3 3 কে 9, এটা 2 স্কোয়ার মানে 4, 4 4 16 মানে হচ্ছে কত 137 ডিভাইডেড বাই 128, 17 4 9 10 11, তার মানে কত আসছে, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 9 কে 9, 9 2 18, 9 কে 9 কে 10, 1089 বাই 137, এ স্কোয়ারের মান আমার এটা বেরোলো। আচ্ছা এ স্কোয়ারের মানটা এখানে বসিয়ে, এ স্কোয়ারের মানটা যখন আমার এখানে বেরিয়ে গেল তো সুতরাং আমরা তো বি এর মান তো জানি অলরেডি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত 121/4, ঠিক আছে। এবার এখানটায় মানটা বসিয়ে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত 1089 ডিভাইডেড বাই 137 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে কত আছে, বি স্কোয়ার মানে 121 আর এখানে কত হয়ে গেল 4 ইকুয়াল টু 1। আচ্ছা তার মানে আমরা এখানে লিখতে পারি কত না 137 এক্স স্কোয়ার মাইনাস কত 4 9, এটা 9 দিয়ে গুণ করলে এটা সমান হয়ে যাচ্ছে মানে 9 4 36, 36 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1089 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, একটু ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেছে আর কি করা যাবে। নেক্সট যে অঙ্কটা যেটা লেখা আছে হুজ ইকুয়াল টু √11/3 অ্যান্ড লেটাস রেক্টাম ইকুয়াল টু 7/3, ঠিক আছে। অর্থাৎ আমাকে ইসেন্ট্রিসিটিটা বলা আছে √11/3, ইসেন্ট্রিসিটি সূত্র কি না 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কত 11/9, কারণ কি √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়। তাহলে সেখান থেকে আমি বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা আমি বলতে পারি কত হচ্ছে না 2/9। দ্যাট মিনস আবার এখানে দেখো লেটাস রেক্টাম লেখা আছে, লেটাস রেক্টাম মানে কত জানি না 2b স্কোয়ার বাই এ ইকুয়াল টু আমরা কত জানি 7/3, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু 7/6। দেখো তো বি স্কোয়ার বাই এ মানে 7/6 এ ইকুয়াল টু 2/9, 3 দুগুণে 6, 3 3 কে 9, তার মানে হচ্ছে কত 4a ইকুয়াল টু 7 3 21, দ্যাট মিনস এ ইকুয়াল টু 21/4। আচ্ছা এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত বি স্কোয়ার ইকুয়াল টু 7/6 ইন্টু 21/4, ঠিক আছে। তাহলে কত না বি ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 3, 7 3 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত আসছে না রুট হয়ে যাচ্ছে 7/2 ইন্টু √3 কেটে যাচ্ছে মানে কত 7/2√2, 7/2√2, ঠিক আছে। তাহলে এটা কি বেরোলো না বি বেরোলো। তাহলে আমার তো বিটা না বের করলে হতো, একদম বি স্কোয়ার বের করে দিলেই কাজ হতো। তাহলে আমাদের সূত্র কি না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, সরি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে কত 441, উপরে আসছে 4 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে এখানে ওয়াই স্কোয়ার না বললাম, বি স্কোয়ার মানে কত আসছে এই দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 147 আর উপরে কত আসছে না 6 4 24, ঠিক আছে। তার মানে যেটা আসছে ইকুয়াল টু 1 মানে 16 এক্স স্কোয়ার বাই 441 মাইনাস 24 ওয়াই স্কোয়ার বাই 147 ইকুয়াল টু 1, ঠিক আছে। এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা, ঠিক আছে। তো নেক্সট অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ই ইকুয়াল টু লেখা আছে 3/5/4 অ্যান্ড এস ইকুয়াল টু 2,0 অ্যান্ড ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। একদম একই অঙ্ক। তাহলে যেহেতু ইটা দেওয়া আছে এবং এসটা দেওয়া আছে তাহলে আমি একটা যে কোনো পয়েন্ট পি ধরে নেবো এক্স কমা ওয়াই। তাহলে এসপি ইকুয়াল টু কত আসছে, এসপি ইকুয়াল টু √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস x - 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম। তাহলে ই মানে কত, ই মানে হচ্ছে 5/4 ইন্টু পিএম মানে কত হচ্ছে না 4x - 3y - 1 ডিভাইডেড বাই √16 + 9 মানে হচ্ছে √25, √25 মানেই কত 5, 5 এ 5 কেটে যাচ্ছে।
আচ্ছা এবার যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা পাচ্ছি কত না এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা চারটা এখানে চারটা যখন আমি স্কোয়ার করে দেবো 4 4 যখন 16 হয়ে চলে আসছে তাহলে 16টা এখানে গুণ হয়ে গেল ইকুয়াল টু এটার স্কোয়ার হয়ে যাবে মানে 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 3 12 দুগুণে 24xy 3 দুগুণে 6y মাইনাস 8x ঠিক আছে। তো এই ভ্যালুটা আসলো তাহলে লাস্ট পর্যন্ত যেটা আসলো দেখো তো 16x স্কোয়ার মাইনাস 32x প্লাস 64 প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 1 মাইনাস 24xy মাইনাস 6y মাইনাস 8x 16x স্কোয়ার কেটে গেল তার মানে এখানে কত পড়ে আছে 16y স্কোয়ার পড়ে আছে 16y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মানে হচ্ছে 9 10 16 মানে 7x 7y স্কোয়ার 7y স্কোয়ার হলো দেখো তো এখানে মাইনাস 24xyটা সমানের ডান দিকে চলে এলে কত হচ্ছে প্লাস 24xy চলে আসছে। আচ্ছা এখানে অলরেডি মাইনাস 32x এখানে যদি প্লাস 8x চলে আসে তার মানে মাইনাস 24x মাইনাস 6yটা সমানের বাঁ দিকে চলে এলে প্লাস 6y আচ্ছা প্লাস 64 এখানে প্লাস 1টা সমানের বাঁ দিকে চলে এলে মাইনাস 1 মানে প্লাস 63 ইকুয়াল টু 0 দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ক্লিয়ার। তো নেক্সট অঙ্কে চলে আসছি আমরা কি লেখা আছে দেখি যে so that the equation of the hyperbola whose e equal to 7/5 and whose distance from the vertex to the directrix equal to 7.1 ঠিক আছে। তো তাহলে আমাকে অঙ্কটা বের করতে বলেছে কি না so that the equation of the hyperbola আমাকে হাইপারবোলার ইকুয়েশনটা বের করতে বলেছে যেখানে e equal to লেখা আছে কত না 7/5 and whose distance from the vertex to directrix আচ্ছা ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্স পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কি জানি না আমরা জানি এই তো একটা হাইপারবোলা তো হাইপারবোলার এটা হচ্ছে ভার্টেক্স এটা হচ্ছে ভার্টেক্স আর ডাইরেক্ট্রিক্স কোনটা না এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স ঠিক আছে। তো ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স কত হয় আমরা জানি না a/e আচ্ছা হুজ ডিস্টেন্স ফ্রম দ্য ভার্টেক্স টু ডাইরেক্ট্রিক্স কিন্তু অঙ্কটা ছিল কি হুজ ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্স এটা ভুল ভাল টুকা আছে থার্ড বিটুইন টু ডাইরেক্ট্রিক্স দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিস্টেন্সটা লেখা ছিল কত না 7.1 তার মানে কি এইটাও a/e এটাও a/e মানে কত 2a/e 2a/e ইকুয়াল টু আমার লেখা আছে কত না 7/5 2a/e ইকুয়াল টু লেখা আছে 7/5 ঠিক আছে। আচ্ছা তার মানে 2 ইন্টু a এটা e লেখা আছে বাই e 2a/e মানে কত 7/5 ইকুয়াল টু কত লেখা আছে না 7/5 তার মানে a ইকুয়াল টু যেটা বেরোচ্ছে 49 বাই 5 5 25 দুগুণে 50 তার মানে a ইকুয়াল টু কত কি বেরোচ্ছে সরি উল্টো পাল্টা করে দিচ্ছি স্যার কি লেখা আছে 2a/e মানে এইটা সমান লেখা আছে 7/5 না এটা সমান লেখা আছে 7.1 রিয়েস্টিস লেখা আছে 7.1 মানে 7 7 49 আর 50/7 ঠিক আছে। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে কত না 7 7 কেটে গেল তাহলে 5 দুগুণে 10 5 50 দ্যাট মিনস a ইকুয়াল টু কত বেরোলো না 5 বেরোলো a ইকুয়াল টু 5। আচ্ছা e ইকুয়াল টু কত আছে 7/5 তার মানে e স্কোয়ার যদি করে দিই 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 49/25 দ্যাট মিনস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত 5 × 5 = 6 7 9 4 2 × 3 4 24/25 আচ্ছা এ মানে কত আছে এ মানে 5 আছে তার মানে বি স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 24/25 25 25 কেটে গেল তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে না 24 বেরোচ্ছে। এবার আমাকে কি করতে হবে ওই ইকুয়েশন অফ দ্য হাইপারবোলাটা নিয়ে আসতে হবে ঠিক আছে। তাহলে আমাকে এটাই তো দেখাতে হবে না ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা সূত্র কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আচ্ছা দেখো তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এ মানে আসছে 25 প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই তোমার বি স্কোয়ার বি ইকুয়াল টু কত আছে না 24 ইকুয়াল টু 1 লেখা আছে। কিন্তু দেখো তো আমাকে যেটা বের করতে বলেছে সেটা কি লেখা আছে না এক্স স্কোয়ার বাই 24 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু -1 তার মানে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এটা কি আছে না এর কনজুগেট ফর্মে দেওয়া আছে কারণ এখানে যদি 1 থাকতো এটা তো -1 আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার বাই 25 আছে এটা ওয়াই স্কোয়ার বাই 24 আছে তো সুতরাং আমাকে যেটা দেওয়া আছে সেটা কি না এর কনজুগেট ফর্ম দেওয়া আছে। আচ্ছা কনজুগেট ফর্ম হলে কি হয় না এই যে এক্স স্কোয়ার বাই 25 আর ওয়াই স্কোয়ার বাই 24 আছে না এটা পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যায় আর এটা মাইনাস হয়ে যায় তাহলে এখানে কত আছে না মাইনাস
ওয়াই স্কোয়ার বাই 25, যা 25 হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার বাই 24 হয়ে গেল, ইকুয়াল টু আমার কত হয়ে গেল না -1। এটাই তো আমার কনজুগেট ফর্ম, আর এই কনজুগেট ফর্মটাই তো আমার অ্যান্সার দেওয়া আছে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো নেক্সট অঙ্ক যেটা আছে বলছে দ্য ফোকি অফ দ্য হাইপারবোলা কোইনসাইড উইথ দ্য ফোকি অফ দ্য ইলিপস, এত ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ইফ ইটস ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু 2। ঠিক আছে, আচ্ছা কি বলা আছে, দ্য ফোকি অফ দ্য হাইপারবোলা কোইনসাইড উইথ দ্য ফোকি অফ দ্য ইলিপস। ঠিক আছে, আচ্ছা একটা হাইপারবোলার যে ফোকাসটা আছে সেটা কি হচ্ছে না ইলিপসের ফোকাসের সাথে কি করেছে না মার্চ করেছে বা কোইনসাইড করেছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা অ্যান্ড ইসেন্ট্রিসিটি লেখা আছে 2। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নেব একটা হাইপারবোলার ইকুয়েশন কত না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে তার ফোকাস দূরত্বের ডিস্টেন্স ফোকাস দূরত্বের যে ফোকাসের যে কোঅর্ডিনেটটা কত হবে না +-0। আর আমার এখানে লেখা আছে কত না ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a ইকুয়াল টু 5 অ্যান্ড b ইকুয়াল টু 3, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এখান থেকে e যদি বের করি e ইকুয়াল টু 1 মাইনাস রুট অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট মিনস রুট অফ 1 মাইনাস 9 বাই 25, তার মানে কত আসছে না 4/5 আসছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যদি এই বের করে নিই, এ মানে কত 5 ইন্টু ই মানে হচ্ছে 4/5, দ্যাট মিনস ভ্যালুটা কত না 4। তাহলে আমরা বলতে পারি তো এই যে এই ইলিপসটা হচ্ছে ইলিপসের যে ফোকাসটা হবে তার পয়েন্টটা কত না তারও ফোকাস দূরত্ব হচ্ছে কত না +-0, দ্যাট মিনস +-4,0। এটা হচ্ছে আমার কি না ইলিপসের ফোকাস। এবার একটা জিনিস ভাবো তো, তাহলে আমার ইলিপসের ফোকাস আর হাইপারবোলার ফোকাস কোইনসাইড করছে, তার মানে আমি বলতে পারি a ইকুয়াল টু 4। আবার এখানে দেখো তো ইসেন্ট্রিসিটি লেখা আছে 2, তার মানে a ইন্টু 2 ইকুয়াল টু 4, দ্যাট মিনস a ইকুয়াল টু 2। ঠিক আছে, a ইকুয়াল টু 2 বেরিয়ে গেল। এবার আমরা দেখো তো আমরা তো জানি যে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি স্কোয়ার ইকুয়াল টু 4 বলতে পারি। ঠিক আছে, স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি না 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 4, দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি কত না বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে কত 4 ইকুয়াল টু 3, দ্যাট মিনস আমরা এখান থেকে বলবো বি স্কোয়ার ইকুয়াল টু কত না 12। তাহলে দেখো তো এ বেরিয়ে গেছে আর এখানে বি স্কোয়ারও বেরিয়ে গেছে, তাহলে আমরা সূত্রটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে আসছি, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ফোকি লাইস at the vertex of the ellipse এটা and whose directrix passes through the foci of the ellipse। আচ্ছা একটু ভালো করে মন দিয়ে জিনিসগুলো বুঝতে হবে, কারণ একটু মানে উল্টোপাল্টা দেওয়া আছে এর সাথে তার। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা মানে একদম চোখ বুঝে আমি হাইপারবোলার ইকুয়েশনটা ধরেই নেবো কত এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ফোকি লাইজ এট দ্য ভার্টেক্স অফ দ্য ইলিপস। আচ্ছা এই যে এই ইলিপসটা দেওয়া আছে, ইলিপসের ইকুয়েশন আছে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 8 স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এর ইটা আগে বের করি তো ই ইকুয়াল টু আমি জানি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 64 বাই 100, দ্যাট মিনস 6/10, 2 3 6, 2 5 10 মানে কত আসছে 3/5। এটা আমার ই বেরোলো। আচ্ছা কি বলেছে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ফোকি মানে হাইপারবোলার ফোকাস ইকুয়াল টু কি না ভার্টেক্স অফ দ্য ইলিপস। আচ্ছা এর ভার্টেক্সটা কত না এর ভার্টেক্সটা আমরা দেখেই বলতে পারবো কি না এই যে একটা ইলিপসের যে ভার্টেক্স হয়, এই তো একটা ইলিপসের যে ভার্টেক্স দুটো হচ্ছে একটা হচ্ছে কি না a,0 প্লাস মাইনাস a,0, তাহলে এ মানে কত আছে না এ মানে এখানে আছে এ মানে আছে 10, তার মানে হচ্ছে তোমার এটা 10,0, তাহলে এস ইকুয়াল টু কত আসছে না +-10,0। ঠিক আছে, তাহলে এটা হলো কি না হাইপারবোলার ফোকাস। এবার কি বলেছে অ্যান্ড হুজ ডাইরেক্ট্রিক্স পাসেস থ্রু দ্য ফোকি। ঠিক আছে, আচ্ছা এর ডাইরেক্ট্রিক্সটা কোন দিয়ে পাস করেছে এর ফোকাস দিয়ে পাস করেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ফোকাসের যে ইকুয়েশনটা সেটা আমরা বের করে নিতে পারবো। আমরা জানি ফোকাস ডাইরেক্ট্রিক্সের এর ফোকাসটা কি বলেছে এর ফোকাস অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিক্স পাসেস থ্রু দ্য ফোকি। আচ্ছা এর ফোকাসটা কত না এর ফোকাসটা হচ্ছে a,0। ঠিক আছে, আচ্ছা এ মানে কত আছে এ মানে আছে 10 ইন্টু ই মানে আছে 3/5,0,
মানে 5 দুগুণে 10 মানে ভ্যালুটা হচ্ছে কত না 6,0। তাহলে এর এই ফোকাসটাকেই আমি বলতে ফোকাস দিয়েই পাস করেছে কি না এর ডাইরেক্ট্রিক্স, তার মানে আমি বলতে পারবো তো এক্স ইকুয়াল টু এ বাই ই। তাহলে এক্স মানেই কত না এক্স মানেই হচ্ছে এখানে 6, তার মানে এ বাই ই ইকুয়াল টু 6। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কি না এ বাই ই ইকুয়াল টু 6 আসলো। আর দেখো এর ফোকাস এ ই ইকুয়াল টু কত আসছে না 10 আসছে, কারণ আমরা জানি যে হাইপারবোলারও তোমার ফোকাস ইকুয়াল টু কত হয় এ ই, আর তোমার ডাইরেক্ট্রিক্স ইকুয়াল টু এ বাই ই। আচ্ছা এবার আমি লাস্টে লিখি এ ই ইকুয়াল টু 10, এই ইকুয়াল টু 10 আর এ বাই ই ইকুয়াল টু 6 যদি আমরা গুণ করে দিই তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 60 বেরিয়ে গেল। এবার আমরা দেখো তো আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু যদি 60 বেরোয়, তার মানে আমি এখান থেকে বলে দিচ্ছি এ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 100, এই মানে 10, এ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 100। তার মানে পাচ্ছি কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে দেখো তো এ স্কোয়ার ইকুয়াল টু কত আছে 60 আছে, তাহলে 60 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 100, দ্যাট মিনস বি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে না 40 বেরিয়ে গেল। তাহলে দেখো তো এ স্কোয়ারের মানও পেয়ে গেছি আর বি স্কোয়ারের মানও পেয়ে গেছি। এবার আমি সুন্দর সূত্র বসিয়ে দেবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার বাই 60 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 40 ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। নেক্সট অঙ্কটা লেখা আছে দেখো, সো দ্যাট দ্য ইকুয়েশন 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 18x প্লাস 12y প্লাস 2 ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ ইকুইল্যাটারাল হাইপারবোলা হুজ সেন্টার ইজ অ্যাট 3,2 অ্যান্ড ফাইন্ড দ্য ফোকি। ঠিক আছে, আচ্ছা এই যে এইটা কত আছে না 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 18x প্লাস 12y ইকুয়াল টু -2 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো কি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে এখানে যদি 3টা কমন নিই কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এখানে আবার যদি 3টা কমন নিই তাহলে কত পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 2 3 4 12 ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু -2। দেখো তো 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু দেখো তো এখানে -2 আছে 3 9 27 প্লাস 27 হয়ে যাচ্ছে। আচ্ছা -12 আছে, তার মানে এখানে কত করলাম না -12 করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার ভ্যালুটা কত আসছে 3 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো তো এটা কত আসছে না 12 2 12 13 14 15 17 মানে 13 আসছে। তার মানে আমি এখানে লিখতে পারি কত না এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 13/3 মাইনাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 13/3 ইকুয়াল টু 1। দেখো তো নিচের দুটো টার্ম অবশ্যই কি হয়ে গেছে না সমান হয়ে গেছে, যেহেতু নিচের দুটো টার্ম সমান হয়ে গেছে তো সুতরাং একে আমি বলবো কি না ইকুইল্যাটারাল হাইপারবোলা। এবার আমার চেয়েছে কি না ফাইন্ড দ্য ফোকি, অর্থাৎ আমাকে ফোকাস ডিস্টেন্সটা ফোকাস দূরত্বটা বের করতে হবে। তো ফোকাস দূরত্ব বের করতে গেলে আমাকে কি করতে হয় না আমরা জানি একটা জিনিস আমরা অবশ্যই জানি যে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কি না এটা ঠিক এই রকম পজিশনে আছে। ঠিক আছে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে যদি এরকম পজিশনে থাকে তাহলে তার ফোকাস দূরত্বটা থাকবে এইখানে ফোকাস। ঠিক আছে, আচ্ছা এটার পয়েন্টের স্থানাঙ্ক কত না আলফা কমা বিটা, তাহলে আলফা থেকে এই ডিস্টেন্স দূরে তার ফোকাসটা থাকবে। তাহলে ফোকাসটা কত হচ্ছে আলফা প্লাস মাইনাস এ ই কমা দিয়ে বিটা, কারণ এদিকে একটা ফোকাস থাকবে আর এদিকে একটা ফোকাস থাকবে। তাহলে ফোকাসের স্থানাঙ্ক যেটা চেয়েছে সেটা আমার লাগবে কত আলফা প্লাস মাইনাস এ ই কমা বিটা। ঠিক আছে, আচ্ছা আলফা মানে কত এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, তার মানে আলফা মানে 3 প্লাস মাইনাস এ মানে কত এ মানে দেখো √13/√3। ঠিক আছে, তাহলে আমি করে দিলাম √13/√3 ইন্টু ই মানে কত হোয়াট ইজ ই মানে আমাকে আবার এখানে বের করতে হবে স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 1 প্লাস বি স্কোয়ার মানে কত আসছে বি স্কোয়ার মানেও 13/3 স্কোয়ার মানেও 13/3 মানে 1 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে গেল না √2। ঠিক আছে, ই ইকুয়াল টু কত বেরোচ্ছে না √2 √2 কমা দিয়ে বিটা মানে কত বেরিয়েছে না 2 বেরিয়েছে। তাহলে লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত বেরোলো না ভ্যালু বেরোলো এখানে √3 যখন নিচে আছে নিচে √3টাকে আর একটা √3 দিয়ে উপরে একটা √3 দিয়ে গুণ করলাম 3 2 6 13 6 78
মানে 3 প্লাস মাইনাস √78/3 কমা দিয়ে 2, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফোকাস অফ হাইপারবোলা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক। ও সরি, এই তোমাদের সব কমপ্লিট করে দিলাম, আর নেই। এর পরের ক্লাসে আমি তোমাদের ট্যানজেন্ট নরমাল সম্পর্কে আলোচনা করে দেবো। যাই হোক, আমাদের হাইপারবোলা, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা সমস্ত কনিক সেকশন কমপ্লিট করে দিলাম। নেক্সট আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা ট্যানজেন্ট নরমাল। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।